বন্ধুরা, বাঁধ এমন একটি জিনিস যা পুরো নদীর পানিকে কন্ট্রোল করে, যাকে আপনারা একটি জীবন্ত বোমও বলতে পারেন। কারণ এই ড্যাম যদি ভেঙে যায়, তাহলে আপনারা কল্পনা করতে পারবেন না যে কত বড় ধ্বংসলীলা হতে পারে। আজ আমরা কথা বলবো দুনিয়ার কিছু খতরনাক বাঁধের ব্যাপারে, যার মধ্যে তো আমাদের দেশেরও বাঁধ রয়েছে, যেগুলোকে দেখে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এগুলো কতটা খতরনাক। তো চলুন শুরু করা যাক। হুবার ড্যাম, ইউএসএ। আমেরিকায় অবস্থিত এই বাঁধটিকে আগে বোল্ডার ড্যাম হিসেবে আখ্যায়িত করা হতো। কংক্রিটের দ্বারা নির্মিত এই বাঁধকে আমেরিকার সবচেয়ে বড় পানির বাঁধ হিসেবে আখ্যায়িত করা হয়। আর একে নির্মাণ করা হয়েছে কলোরাডো নদীর পাশে, যেটা আমেরিকার স্টেট নেভাডা এবং অ্যারিজোনার মাঝে নির্মাণ করা হয়েছে। ওপর থেকে বাঁধটিকে যতটা পাতলা বলে মনে হয়, কিন্তু ভেতরের দিক থেকে এটা মোটেও কিন্তু পাতলা না। এই বাঁধটি নিচের দিকে 656 ফুট চওড়া এবং উপরের দিকে মাত্র 46 ফুট চওড়া করে নির্মাণ করা হয়েছে। যেই বাঁধ নিচের দিক থেকে যতটা চওড়া করে তৈরি করা হবে, সেই বাঁধ ততটাই বেশি মজবুত হবে। একটি বাঁধকে শুধুমাত্র পানি আটকানোর জন্যই তৈরি করা হয় না, এবং সেই পানিকে যাতে যথাযথভাবে ব্যবহার করা যায় সেই উদ্দেশ্যে নির্মাণ করা হয়। এই পানি সাধারণত বিদ্যুৎ তৈরির কাজে এবং কৃষি সেচ কাজে ব্যবহার করা হয়। বাঁধ নির্মাণের মাধ্যমে এই পানিকে ঠিক যতটুকু প্রয়োজন ততটাই ব্যবহার করা যায়। যদি এর জন্য কোনোভাবে বাঁধ নির্মাণ না করা হয়, তাহলে তা যে কত কোটি কৃষকের জমিকে নষ্ট করে দেবে তা কল্পনা করলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। কারণ বিনা বাঁধে যদি বন্যা আসে, তাহলে সেটাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না। আর সেই সাথে কত মানুষের জীবন, ফসল কিংবা জীবন চলে যাবে তা কল্পনা করাও অনেক ভয়ানক বিষয়। এই বাঁধটি 231 মিটার উঁচু করে নির্মাণ করা হয়েছে। এই বাঁধটি খতরনাক এই কারণেই, কারণ এই বাঁধটি ভাঙলে কোনো একজন দুজন না, বরং কোটি কোটি লোকের জীবন চলে যাবে। এই হুবার ড্যামটিকে অনেক মুভিতে ভাঙতে থাকা অবস্থায়ও দেখানো হয়েছে। আলমেন্ডা ড্যাম, স্পেন। এই বাঁধটিকে স্পেনের সবচেয়ে উঁচু স্ট্রাকচার হিসেবে আখ্যায়িত করা হয়, আর এখানকার মানুষ একে পিলারিনো ড্যাম হিসেবেও চিনে থাকে। এই বাঁধটিকে 1963 থেকে 1970-এর মধ্যে টার্মিস নদীর পানি আটকানোর জন্য তৈরি করা হয়। এর পেছনে আপনি যে পানি দেখতে পাচ্ছেন তা 86.5 কিলোমিটার এলাকা কভার করে থাকে। আর এখানে ইস্ট পয়েন্টে 5 মিলিয়ন কিউবিক মিটার পানি মজুদ রয়েছে। একবার কল্পনা করে দেখুন, যদি এখানে কোনো ভুলচুক হয়, তাহলে এই বাঁধ মানুষের জন্য কতটা বিপদের কারণ হতে পারে। এই বাঁধ নিচ থেকে প্রায় 8 কিলোমিটারের মতো চওড়া এবং এটা প্রায় 202 মিটার মতো উঁচু। এই বাঁধ প্রতি মিনিটে প্রায় 810 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। জিনপিং ড্যাম, চায়না। বন্ধুরা, চায়নাকে বাঁধের দেশও বলা হয়। এই দেশে প্রায় 87,000-এর মতো বাঁধ নির্মাণ করা হয়েছে, আর এত পরিমাণ বাঁধ অন্য কোনো দেশে নেই। এই বাঁধ থেকে বিশ্বের অন্যতম বড় বাঁধও বলা হয়। আর এমন মেগা স্ট্রাকচার নির্মাণ করতে প্রায় $4 বিলিয়ন খরচ হয়েছে। এই বাঁধটির উচ্চতা প্রায় 305 মিটার আর প্রস্থ 1001 ফিটের মতো। আর একে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় নদী ইউলং নদীর উপর বানানো হয়েছে। এই নদীটি এতটাই বড় যেটি অনেকগুলো দেশ জুড়ে বিস্তৃত রয়েছে। এই নদীটি এতটাই বড় যে এর মাধ্যমে প্রায় 60 মিলিয়ন মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে। এই বাঁধটি চায়নার অনেক বড় একটি অংশে বিদ্যুৎ সরবরাহ করে। এই বাঁধটি এতটাই বিশাল হওয়ার পাশাপাশি এতে বিপদেরও অনেক সম্ভাবনা রয়েছে। ইঞ্জিনিয়াররা এই বাঁধের মজবুতি সম্পর্কে নানান প্রশ্ন তোলেন। তাদের কথা অনুযায়ী এই বাঁধটি কোনো মতেই একটি টাইম বোমের চেয়ে কম নয়, যা যে কোনোভাবেই বিস্ফোরিত হতে পারে। যদি কোনোভাবে এই বাঁধটি ধ্বংস হয়ে যায়, তাহলে তা যে কতটা ধ্বংসলীলা নিয়ে আসবে তা আন্দাজা করাও মুশকিল। কারিবা ড্যাম, জিম্বাবুয়ে। এই বাঁধটি জিম্বাবুয়ের একটি নদীর উপর নির্মাণ করা হয়েছে। 1955 সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1959 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এই বাঁধের উচ্চতা প্রায় 420 ফিট অর্থাৎ 128 মিটার এবং লম্বায় 579 মিটার। এই বাঁধটি এতটাই বিশাল যে জিম্বাবুয়ে নদীর সম্পূর্ণ জলকেই কভার করে থাকে, যেটি 185 কিউবিক লিটার জলকে ধরে আছে। এই বাঁধের এক কোণা জিম্বাবুয়ে আর আরেক কোণা জাম্বিয়াতে গিয়ে ঠেকেছে। আর এই বাঁধের দেখাশোনার দায়িত্ব এই দুটি দেশেরই। এক রিপোর্ট অনুযায়ী যদি এই বাঁধ মেরামত না করা হয়, তাহলে তা ভবিষ্যতে ভেঙে যেতে পারে, আর এর কারণে প্রায় 3 মিলিয়ন মানুষের জীবন চলে যাবে। মসুল ড্যাম, ইরাক। যদি সবচেয়ে বিপজ্জনক বাঁধের ব্যাপারে আলোচনা করা হয় আর সেখানে মসুল বাঁধের ব্যাপারে আলোচনা না করা হয়, এমনটা তো হতেই পারে না। যদি এই বাঁধটি দেখতে আপনার অন্যান্য বড় বড় বাঁধের মতো মনে হবে না, তবে একে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বাঁধ হিসেবে আখ্যায়িত করা হয়। এর আগে আপনারা যতগুলো বাঁধ দেখেছেন,
সেগুলো সবই কংক্রিট দ্বারা নির্মাণ করা হয়েছে। তবে এই বাঁধটি সম্পূর্ণ কাঁচা মাটি দিয়ে নির্মাণ করা হয়েছে। আর প্রতিদিন এই বাঁধের মাটি স্রোতের সাথে সাথে ক্ষয় হয়ে যাচ্ছে। এই কারণে এই বাঁধটি এতটাই বিপজ্জনক যে যে কোনো সময় ভেঙে যেতে পারে। তবে এখানে লাগাতার 24 ঘন্টা রিপেয়ারিংয়ের কাজ লেগে থাকে। এটাকে 1996 সালে সাদ্দাম হোসেনের আমলে নির্মাণ করা হয়েছিল। তবে আরও বিপদের বিষয় হচ্ছে, যদি কোনো কারণে এই বাঁধ ভেঙে যায় তাহলে এর পানি আটকানোর জন্য অন্যান্য বাঁধের মতো এতে এমার্জেন্সি রিলিফের কাজ এখনও শেষ হয়নি। আর এটা শিওর যে যেদিন এই বাঁধ সম্পূর্ণরূপে ভেঙে যাবে সেই দিনের সাথে লক্ষ লক্ষ মানুষের জীবন চলে যাবে। এখানে চিরকাল টেরিস্ট আক্রমণের ভয় থাকে, আর তাই একে পৃথিবীর সবচেয়ে অসুরক্ষিত বাঁধ বানা হয়ে থাকে। ইদুক্কি ড্যাম, কেরালা। একে এশিয়ার সবচেয়ে বড় বাঁধ হিসাবে আখ্যায়িত করা হয়, আর একে পেরিয়া নদীর কাছে নির্মাণ করা হয়েছে। একে চেরিথারিয়ে কোলাভামা বাঁধের সাথে নির্মাণ করা হয়েছিল, যার কারণে এই তিনটি বাঁধ মিলে একটি আর্টিফিশিয়াল লেক তৈরি করেছে, যা 60 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর পানি বিদ্যুৎ নির্মাণে এবং কৃষকের সেচের পানি পাঠানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এই বাঁধ 780 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর উচ্চতা 168.9 মিটার, আর এটি লম্বায় 356 মিটারের চেয়েও লম্বা। ভারতে নির্মিত এই বাঁধটি মানুষের জন্য যতটা না উপকারী, ঠিক ততটাই ভয়ানক। যদি এখানে সামান্য পরিমাণ ভুল হয় তবে তার যে কী পরিমাণ ধ্বংসলীলা নিয়ে আসবে তা দেখার জন্য কেউই জীবিত থাকবে না। থ্রি গর্জেস ড্যাম, চায়না। পৃথিবীর মধ্যে একে সবচেয়ে বড় বাঁধ বলা হয়, যেটি লম্বায় প্রায় 2.3 কিলোমিটার। এটি এতটাই বড় বাঁধ যে বলা হয়ে থাকে এর কারণে পৃথিবীর ঘূর্ণনে পরিবর্তন এসেছে। 2006 সালে এই বাঁধ নির্মাণের পর এর ব্যাপারে অনেক কথা শোনা গিয়েছে। বলা হয়ে থাকে যে এই বাঁধ আশেপাশের পরিবেশের ওপরে এক অনেক বড় প্রভাব ফেলেছে। এর কারণে আশেপাশের এলাকাতে ভূমিধসের পাশাপাশি ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। মানুষজন বলে থাকে যে 2008 সালে চীনে যে ভূমিকম্প এসেছিল আর যেখানে প্রায় 87,000 মানুষের মৃত্যু হয়েছিল, তার পেছনে এই বাঁধকে দোষারোপ করা হয়ে থাকে। তবে এই ব্যাপারে চায়নার গভর্নর সম্পূর্ণরূপে নিশ্চুপ, আর কয়েকদিন পর পর এই পানি বিপদ সীমার অনেক উপর দিয়েও প্রবাহিত হতে দেখা গিয়েছে। তবে এত কিছুর পরও এই বাঁধের পানি দিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তা দিয়ে অনেকের ঘর আলোকিত হয়। মনলিসেলো ড্যাম, ইউএসএ। এই বাঁধটি দুনিয়ার অন্যতম সুন্দর বাঁধগুলোর মধ্যে একটি, যাকে হাজারো লোক দেখতে আসে। আর এই বাঁধে সবচেয়ে বেশি যেটা দেখা হয় তাহলে এই গর্তটিকে। দেখতে এই গর্তটি খুবই সুন্দর হলেও আসলে এটিকে নরকের দরজা বলা হয়। এই গর্তে পড়ে অনেক লোকে তো জীবনও চলে গেছে, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই গর্তে আজ পর্যন্ত যারাই পড়েছে তারা আর বেঁচে ফেরেনি। এই গর্তের নিচে টারবাইন লাগানো হয়েছে যাতে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই বাঁধকে 1953-তে তৈরি করা শুরু করা হয়, আর 1957-তে এই বাঁধ পুরোপুরি তৈরি হয়ে রেডি হয়ে যায়। আর যদি আমরা এই বাঁধের উচ্চতার কথা বলি তাহলে এটা 304 ফুট অর্থাৎ 93 মিটার উঁচু। আর এই বাঁধ 1023 ফুট বা 312 মিটার লম্বা। এই ঝিলের পানি ভরে গেলে বাঁধ থেকে 48,400 কিউবিক ফুট পানি 1 সেকেন্ডে বের করা যায়। এরকমটা তখন হয় যখন এর পানি লিমিটের তুলনায় 15 ফুট বেশি উঁচু হয়ে যায়। এই বাঁধ প্রতি বছর 5,48,00,000-এরও বেশি ওয়াটের বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটিতে দেখানো কোন বাঁধটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ যত ভালো থাকবেন, ধন্যবাদ।